আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আচার বানাবো। আমের কাশ্মীরি আচার, টক ঝাল মিষ্টি সেটাই বানাচ্ছি। সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভুল ত্রুটি সংশোধনের জন্য হলেও শেয়ার করতে হবে অবশ্যই। তা আপনারা কিভাবে বানান আর আমি যেভাবে বানাই সেটা তো আমি শেয়ারই করতেছি আপনাদের সাথে। আপনারাও শেয়ার করেন। আপনাদের পেজে দেখি অনেক রকমের আচার। সবাই তো আর সবটা পারে না, আমি নিজেও পারি না সবটা। তো যেটা পারি একটু চেষ্টা করি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আর একটু সংশোধনের জন্য মেসেজ দিয়ে ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেবেন ইনশাল্লাহ। আমি এখানে আমার টক ঝাল মিষ্টি আচারটা বানাবো, তো তাই আমি প্রথমে দিয়ে নিলাম সরিষার তেল। 4 কাপ পরিমাণে সরিষার তেল দিলাম, প্রায় 3 কেজি পরিমাণ আম এটার জন্য। তো পরে আবার দিব। তো এখন দিলাম তেল দিয়ে, তেলের ভিতরে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে পাঁচফোড়নটা দিলাম, গোটা পাঁচফোড়ন দিয়ে সেটারে একটু লালচে করে ভেজে এবার সরিষার মধ্যে আদা, রসুন, সরিষা, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে, ভিনেগার দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করা মশলাটুকু তেলের মধ্যে আবার ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে অনেকক্ষণ নেড়ে আমি মশলার পানিগুলো টানা পর্যন্ত পানিগুলো টেনে শুকিয়ে নিছি। যেহেতু আচারের মধ্যে তো পানি থাকা চলবে না, তো একটু ভালোভাবে পানিটা টানিয়ে নিলাম। তো পানিটা টানার পরে মশলার থেকে পানিটা যখন শুকিয়ে গেছে তখনই আমি আমার রসুনটা ঢেলে দিছি। আমার রসুনটা ঢেলে দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। এই ফাঁকে আবার মরিচও দিলাম, লাল মরিচও দিলাম কয়টা। এই লাল মরিচগুলো দেওয়ার কারণ, এটা তো গোটা মরিচ। আমার কাছে অবশ্য জালটা যদি একটু মুখে লাগে, যত মিষ্টি হোক, জালটা যদি একটু মুখে লাগে, আমের আচারের স্বাদটা আমার কাছে পারফেক্ট মনে হয়। তো জন্য আমি গোটা অনেকটা মরিচ দিছি। তো এখনও দিব, এখন আম দেওয়ার পরেও দিতে হবে। আরও দিব, প্রায় কম করে হলো আমি 50 গ্রাম মরিচ দেওয়া হয়েছে। তো দিয়ে এখানে এখন আবার চিনি দিচ্ছি। লাল চিনিটা দিলাম। লাল চিনি বলতে আমার ঘরে যেটা ছিল, আমি লাল চিনি খাই, অবশ্য আখের লাল চিনিটা খাই, তো সেটাই ছিল, সেটাই দিচ্ছি। চিনি দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণে। এখানে চিনিটা কম লাগছে, আম প্রায় 3 কেজি। তো এটার মধ্যে চিনিটা কম লাগছে কারণ আমটা ফজলি আম, কাঁচা ফজলি আম, সেই জন্য চিনিটা একদমই কম লাগছে। কাঁচা আমটাও খেতে অনেক মিষ্টি দেখলাম, টকের একদম কিছুই নেই, টকই নেই। তো এখন এই যে বাকি মরিচগুলো আমি আবার দিয়ে নিচ্ছি কেটে। তো কিছুটা গোটা দিচ্ছি তেলের মধ্যে, আর বাকিগুলো এখন কেটে দিচ্ছি। তো অনেকগুলো মরিচ দিচ্ছি আমি দাফে। এখন এইভাবে করে আমি নেড়ে যতক্ষণ পর্যন্ত আমটা শক্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমি একটু কাঠি দিয়ে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো মিশিয়ে নিই। একদম যতক্ষণ পর্যন্ত না আমটা শক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একদম স্লো হিট দিয়ে আমি তাওয়ার উপরে উঠাই দিই আচারটাকে। তাওয়ার উপরে উঠে দিয়ে একদম স্লো হিট দিয়ে আমি আস্তে যতক্ষণ পর্যন্ত না একদম তেলটা উপরে উঠে আসবে, আচারের তেলটা উপরে উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি স্লো হিটে আস্তে আমি নাড়তে থাকি, যতক্ষণ পর্যন্ত আমরা শক্ত থাকে ততক্ষণ। তো এই নাড়তে মশলাগুলো মিশাতে পানিটাও টেনে যায়। যখন চিনিটা গলে যাবে, চিনিটা গলে এবার চিনি পানিটাও টানাই আমি আস্তে যতক্ষণ স্লো হিটে নাড়তে থাকবো, যতক্ষণ স্লো হিটে আস্তে উল্টাতে থাকবো, ততক্ষণ পর্যন্ত বুদবুদ উঠে, তেলের উপরে বুদবুদ উঠে আমের পানিটা টেনে যায়। তা আমি এভাবেই করি, কে কীভাবে করে সেটা আমি জানি না। তো আমি এভাবে করে আমি আলহামদুলিল্লাহ আমার আচারগুলা অনেক দিন ভালো থাকে। প্রায় গত বছরের আমের আচার, এই যে এগুলো তো এখনই বানাইলাম, তাই গত বছরের আমের আচারগুলো আমি এই পর্যন্ত খাচ্ছি। এভাবে করে আমি বানাতে গিয়ে আচারটা খুবই ভালো থাকে। একদম আমের পানি কোনোভাবে চিনিটা দিই, চিনির পানিটা যখন বের হয়, চিনিটা যখন গলে, ওই চিনিটা পর্যন্ত আমি আমের মধ্যে টেনে নিই, চুলার মধ্যে রেখে আস্তে। তো এভাবেই করি। কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে যারা নতুন তাদের জন্যই এই রেসিপিগুলো শেয়ার করা। যারা পুরনো তাদের থেকে তো আমরা অবশ্যই আরও শিখতে হবে আমাদেরকে। তো যারা নতুন তারা অবশ্যই দেখতে পারেন, ফলো করতে পারেন। ফলো করে যদি হুবহু সিস্টেমটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ যথেষ্ট ভালো থাকবে আচার।
আমি গ্যারান্টি দিতে পারি। এখানে কোনো কিছুই হাইড করা হয় নাই, একটা বিষয়ও হাইড করা হয় নাই, সবই হুবহু আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। সিস্টেমটা কীরকম করতে পারলাম অবশ্যই জানাবেন। আর আমি শেষ পর্যায়ে ভিনিগার দিব, ভিনিগার দিয়ে নিব প্রায় এখানে হাফ কাপ পরিমাণ। আমি 3 কেজি আমার জন্য প্রায় 3 কেজি, সামান্য কম আছে, তো 3 কেজির জন্য আমি হাফ কাপ পরিমাণে ভিনিগার দিয়ে নিছি। যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এতক্ষণ সাথে থেকে আমার বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।